রাত থেকেই জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে চলছে হালকা বৃষ্টি এবং হাওয়া। তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় ডুয়ার্সের চা বাগানে ভোট প্রচারে নাগরাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। এদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল প্রার্থী বেরিয়ে পড়েন লুকসান চা বাগানে। শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর অভিযোগের জেরে টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ হবার পর বাড়ি থেকেই টক টু গৌতম কর্মসূচি শুরু করলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব। প্রতি শনিবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন কার্যালয়ে টক টু মেয়র অনুষ্ঠানের মাধ্যমে শহরের মানুষের সমস্যা শুনতেন তিনি। রাতের দমকা হওয়ায় বিধাননগরের বাবলাকাটা, ভরিয়াখালী, মধুপুর, মিনি ঢাকপাড়া এলাকায় 100টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। মিনি ঢাকপাড়া গ্রামের প্রায় 40টি বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে ঝড়ের দাপটে। একদিকে আনারস, অপরদিকে ভুট্টা চাষিদের মাথায় হাত। ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় ভুট্টা এবং আনারস। বিজেপি সরকার তৈরি হলে চা বাগানের শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ তাদের ন্যায্য অধিকার এবং জমির মালিকানা মিলবে বলে আশ্বাস দিলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। এদিন সকালে চম্পাশাড়ি অঞ্চলের মোহরগাঁও চা বাগানে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী তথা বিধায়ক আনন্দময় বর্মন। এজে গিয়েছে ভোটের দামামা। এরই মধ্যে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা সহ বিভিন্ন কর্মসূচিতে মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 4 এপ্রিল মালদার মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে তার একটি জনসভা রয়েছে। এই সভাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ে মাঠ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ জেলা পুলিশের কর্তারা। ভোটের আগে শাসক শিবিরে যোগ 4 কংগ্রেস নেতার। শনিবার মালদার কালিয়াচকে শাসক দলের নির্বাচনী কার্যালয় এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। উন্নয়নের স্বার্থেই যোগদান বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে ধৃত এক বাংলাদেশি শুক্রবার মালদার হবিপুর ব্লকের কেদারিপাড়া সীমান্ত এলাকা থেকে পাকড়াও করা হয় ধৃতকে। ধৃতের নাম প্রদীপ বালা, বাড়ি বাংলাদেশের মকসুদপুর থানার উজানি এলাকায়। এদিন কেদারিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ওই যুবককে ঘুরে বেড়াতে দেখে বিএসএফ তাকে পাকড়াও করে। পরবর্তীতে তুলে দেওয়া হয় হবিপুর থানার পুলিশের হাতে। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।